প্রাথমিক টেট ২০২৩ কে লক্ষ্য করে আমাদের এই বিশেষ ব্যাচে আজকের অঙ্ক ক্লাসে আমরা যে টপিক ডিসকাস করব, এটা হচ্ছে একটা মিসেলেনিয়াস টপিক যেখানে আমরা ৩ টে টপিক মোটামুটি আলোচনা করে নেব। ৩ টে টপিকের মধ্যে ১ম টপিকটা অনেকেই আমাকে পার্সোনালি জানিয়েছিলে, সিলেবাসের অন্তর্গত একটা বিশেষ টপিক কোয়েশ্চেন মাঝে, মাঝে আছে সেটা হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্ন টপিকটা কিন্তু ৩ রকম ভাবে হয়। ৩ রকম ভাবে কি, কি? ১ম হচ্ছে নাম্বার বেসড, যেগুলো হচ্ছে নিউমেরিক্যাল বেসড প্যাটার্ন থাকে। এগুলোই আসা উচিত। কিন্তু আমরা কিছু প্র্যাকটিস সেটে লক্ষ্য করেছি, শুধু নাম্বার নয়, অ্যালফাবেট দিয়েও কিন্তু কোয়েশ্চেন আসতে লক্ষ্য করা যাচ্ছে। ওকে? অ্যালফাবেট দিয়েও কিন্তু কোয়েশ্চেন আসতে লক্ষ্য করছি। তাহলে অ্যালফাবেট, নাম্বার আর তার সঙ্গে, সঙ্গে ফিগার। এই অ্যালফাবেট, নাম্বার, ফিগার এই ৩ টে কিন্তু আমাদের প্যাটার্নের জন্য একটু প্র্যাকটিস সেটের মতো করে রাখতে হবে। বেশি টাইম নষ্ট করার প্রয়োজন নেই। নরমালি কিছু আলোচনা করব কোয়েশ্চেন। কোয়েশ্চেন আলোচনা করলে মোটামুটি ডাউট তোমাদের ক্লিয়ার হবে। সেকেন্ড টপিক আজকে এটা ডিসকাস করব। সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড। ওকে? তোমরা যারা ছায়া প্রকাশনীর প্র্যাকটিস সেট বা রিতা পাবলিকেশনের প্র্যাকটিস সেট দেখেছো, সেখানে কিন্তু মিন, মিডিয়ান, মোড থেকে কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। আমি রেঞ্জ নিয়েও আলোচনা করে নেব। ঠিক আছে? এই টপিকটা একটু আমাদের আলোচনা করা প্রয়োজন। তারপরে কিছু অঙ্ক, সেটা হচ্ছে পার্সেন্টেজ ডিপেন্ডেন্ট। এই পার্সেন্টেজ ডিপেন্ডেন্ট অঙ্ক কিন্তু অঙ্কে ভাষাটা ইউজ হচ্ছে জিএসটি দিয়ে। জিএসটিও তো একটা পার্সেন্টেজ হিসাবেই কনসিডার করা হয়। প্রত্যেকটা ডিফারেন্ট টাইপ অফ গুডস এর ডিফারেন্ট টাইপ অফ জিএসটি থাকে। তো কোন জিএসটি কিরকম এপ্লাই হলে কিরকম সব দাম হবে বা কি ব্যাপার, এই টপিকটা একটু আমরা করে নেব। ঠিক আছে? তো ১ম এই আমরা আজকে আলোচনা করব প্যাটার্ন। এই প্যাটার্নের মধ্যে যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নাও, তার দ্বারা রিজনিং এর টপিক একটা করেছো, যেখানে নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, এখানেও কিন্তু এই ব্যাপারটা নাম্বার সিরিজ বা অ্যালফাবেটিক সিরিজ বা মিসিং নাম্বার টাইপ। ঠিক আছে? চল, প্রবলেম দেখি কিরকম টাইপের কোশ্চেন আসে বা কি ব্যাপার। কয়েকটা আলোচনা করি। হেডিং করে নাও যে নাম্বার বেসড। নাম্বার বেসড। তাহলে ১ নম্বরে একটা কোশ্চেন নোট ডাউন করে ১০ টা পরপর কোশ্চেন করাবো। নোট ডাউন করবে, খুব কঠিন কিছু নয়। দেখে নাও কি বলেছে, কিরকম টাইপের কোশ্চেন আছে। যে ২, ৭, ১৪, ২৩, ৩৪, ৪৭, কোশ্চেন মার্ক, অপশন দেব না। দেখো এই টাইপের কোশ্চেন আসে, যেটাকে আমরা রিজনিং এর নাম্বার সিরিজ বলি। এটাকে টেটের ক্ষেত্রে প্যাটার্ন হিসেবে কনসিডার করতে পারো। ঠিক আছে? দেখো দেখি, যদি এইটাকে প্যাটার্ন, এই প্যাটার্ন ফলো করা হয়, তাহলে ২, ৭, ১৪, ২৩, ৩৪, ৪৭ এর পর কোন নাম্বারটা হবে? চ্যাটে অ্যান্সার দাও। পরে আমি যুক্তি জিজ্ঞেস করবো যে কোন যুক্তিতে হচ্ছে বা কোন প্যাটার্নে এগোচ্ছে, কোন নিয়মে এগোচ্ছে। ওকে? চলো ট্রাই করো। ২, ৭, ১৪, ২৩, ৩৪, ৪৭। কেউ মুখে এসে দিতে পারো, অসুবিধা নেই। কেউ পারলে মুখেও অ্যান্সার দাও। কি মনে হয়? দেখো, একটা জিনিস জিজ্ঞেস করিনি তোমাদেরকে প্রায় স্যার এই 62। আচ্ছা, আচ্ছা, তোমরা অনেকেই আছো এখানে ক্লাস করছো। একটু আমাকে একজন বল। 62 স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। 62। ওকে, ওকে। আচ্ছা, এতজন ক্লাস করছো, তো আমাকে বলো যে তোমরা কারা, কারা টেট বাদ দিয়েও অন্য এমন কোনো পরীক্ষার প্রস্তুতি নাও যেখানে রিজনিং আছে? একটু রেসপন্স করো দেখি। টেট বাদ দিয়ে, টেটটাকে সাইডে রেখে অন্য আর কোনো পরীক্ষার জন্য কি তোমরা প্রস্তুতি নাও? WBCS বা রেলের পরীক্ষা বা এসএসসি, যেখানে রিজনিং লাগে, বা পুলিশ, এরকম কি কোনো পরীক্ষায় প্রস্তুতি নাও? একটু জানাবে। এরকম কেউ নেই এখানে? হ্যাঁ স্যার, ওকে। নিয়েছি। ক্লার্কশিপের জন্য নিয়েছিলাম, আইসিডি এর সুপারভাইজারের স্যার জন্য আছে। নিয়েছি। ওকে, ওকে। আর কেউ কোয়েল কি নাও? কোয়েলের কি পরীক্ষার প্রস্তুতি নাও তুমি? স্যার ডাব্লিউবি। ডব্লিউপি নাও। ওকে, ডব্লিউপি তে কিন্তু রিজনিং ইম্পর্টেন্ট। আর সেই রিজনিং এর মধ্যে কিন্তু এই নাম্বার সিরিজটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে এই প্যাটার্নটা কি প্যাটার্ন ফলো হচ্ছে দেখে না। ২ মানে কি বলতো? ২ মানে বলতে পারি ২ স্কোয়ার মাইনাস ২। ৭ মানে বলতে পারি ৩ স্কোয়ার মাইনাস ২। ১৪ মানে বলা যায় যে ৪ স্কোয়ার মাইনাস ২। ২৩ মানে বলা যায় ৫ স্কোয়ার মাইনাস ২। ৩৪ মানে বলা যায় ৬ স্কোয়ার মাইনাস ২। ৪৭ মানে বলা যায় ৭ স্কোয়ার মাইনাস ২। তাহলে পরেরটা কি হবে? নাম্বারগুলো কি, কি? ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে পরের নাম্বারটা কত হওয়া উচিত? ৮ হওয়া উচিত। তাহলে ৮ স্কোয়ার মাইনাস ২ হলে কত হবে? ৬৪ মাইনাস ২ ইজ ইকুয়াল টু ৬২। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? চল পরের কোশ্চেন।
চল দেখো দেখেন, আশা করি ক্লিয়ার তো। প্যাটার্নটা ফলো করতে হবে যে কোন প্যাটার্নে পরপর এগোচ্ছে। বুঝছে? দেখো আর একটু টাফ কোশ্চেন দেখে নাও। 2, 3, 6, 15, 45, তারপরেরটা কত? 2, 3, 6, 15, 45, তারপরেরটা কত? অপশন দিইনি, মুখে অ্যান্সার দিতে পারো। ডিসকাস হোক, কোনো অসুবিধা নেই। দেখি কে বলতে পারে। কঠিন কোশ্চেন এটুকু আমি বলি, কঠিন কোশ্চেন, সহজ না, আগেরটার মতো সহজ নয়, কঠিন কোশ্চেন। চলো একটু আলোচনা হোক প্রত্যেকটা। আর প্যাটার্ন করাবো, একটু অ্যালফাবেটিক্যাল টপিকটা করাবো, আর তোমার মিন মিডিয়ার মোডটা একটু ডিসকাস করে নেবো। দেখো পারা যায় কিনা। কেউ কি পারলে? বলে অ্যান্সার দিও। হবে না? পারা যাবে না? লিঙ্ক, কোনো লিঙ্ক পাচ্ছ না? দেখো 2 কে 3 কি করে করা সম্ভব? 1 যোগ করলেই হয়। আর কি কোনোভাবে 2 কে 3 করতে পারি? বলো, আর কি কোনোভাবে সম্ভব? দেখো, যখনই যখনই নরমাল ভাবে কোনো সংখ্যা ইনক্রিজ করে, তার মানে একটা ওদেরকে গ্যাপ সংখ্যাগুলোর মধ্যে দেখা প্রয়োজন। এখানে গ্যাপ দেখো, +1 এর গ্যাপ, তারপরেরটা +3 এর গ্যাপ, তারপরেরটা +9 এর গ্যাপ, তারপরেরটা +30 এর গ্যাপ। কোনো গ্যাপের কোনো সিমিলারিটিস পাচ্ছ? হ্যাঁ কি না রেসপন্স করো। গ্যাপগুলোর কোনো না সিমিলারিটিস আছে? স্যার। কোনো সিমিলারিটিস নেই। যখন গ্যাপের কোনো সিমিলারিটিস নেই, তখন কি করা উচিত বা কি করার দরকার? তখন নিশ্চয়ই ইনক্রিজ করছে মানে ভালো করে শোনো, ইনক্রিজ করছে মানে যদি যোগ আকারে না যায়, তাহলে গুণ আকারে যাবে। গুণ আকারে গেলে কি হতে পারে? গুণ আকারে গেলে দেখো, 2 এর সঙ্গে কত গুণ করলে 3 হয়? কে বলবে? বলো, বলো। 2 এর সঙ্গে কত গুণ করলে 3 হয়? তাড়াতাড়ি। আরে রেসপন্স করো তোমরা। 2 এর সঙ্গে কত গুণ করলে 3 হয়? স্যার 3 এর 2 ডে 1.5 গুণ করলে, 1.5 গুণ করলে, হ্যাঁ 3 এর 2 বা 1.5 গুণ করলে বলতে পারি। হ্যাঁ কি না? যদি 1.5 গুণ করি, তাহলে 2 এর সঙ্গে 1.5 গুণ করলে 3 হয় তো? প্রত্যেকে এগ্রি করছো? তারপরে 3 এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 2 গুণ করলে 6 হয়। হ্যাঁ কি না? আবার 6 এর সঙ্গে দেখো তো 2.5 গুণ করলে 15 হয়। গুণ করো সাইডে। হচ্ছে কি হচ্ছে না? আবার 15 র সঙ্গে 3 গুণ করলে 45 হয়। তাহলে সিকোয়েন্সটা বা প্যাটার্নটা বুঝতে পারলে? 1.5, তারপরে 2, 2 থেকে 2.5, 2.5 থেকে 3। হ্যাঁ কি না? হচ্ছে। যদি হয় তাহলে পরেরটা কত গুণ করব? কত গুণ করা উচিত? রেসপন্স 3.5 করো। 3.5 স্যার। তাহলে 3.5 যদি 45 এর সঙ্গে গুণ করি, তাহলে কত পাবো? 157.5। দেখো তো গুণ ঠিক করলাম কিনা। দেখো তো 45 এর সঙ্গে 3.5 গুণ করলে হ্যাঁ স্যার 157 হয় কিনা? হ্যাঁ হয় কিনা? 157.5 ব্যাস বোঝা গেছে। তাহলে আমি একটু আজকে টাফ টপিকই করাচ্ছি, কারণ এই টপিক গুলো আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমি বিভিন্ন প্র্যাকটিস সেটে কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসতে লক্ষ্য করেছি। হচ্ছে। হ্যাঁ কি না? চলো পরেরটা তুলনামূলক সহজ। আচ্ছা, কারো কোনো ডাউট নেই তো? দেখে নাও, ডাউট থাকলে তো প্রশ্ন করো। তো আজকে 4 নম্বর, 3 নম্বর, সরি 3 নম্বর, 3 নম্বর কিরকম? 4, 14, 34, 44, 64, 74, কোশ্চেন মার্ক। দেখি তো পারা যায় কিনা। এটা শিওর পারবে। চ্যাটে অ্যান্সার দাও বা মুখে অ্যান্সার দাও, কোনো অসুবিধা নেই। অ্যান্সার ছেলেদের তো অ্যান্সার পাচ্ছিই না। করো, ভালো করে করো। এবারে ব্যাচ ছোট ব্যাচ, অনেক কমজন, মাত্র 20 জন ক্লাস করছো। তো প্রত্যেকে কিন্তু টেট কোয়ালিফাই করা প্রয়োজন। আগের বার 171 জনের মধ্যে 117 জন কিন্তু পাস করেছিল। বুঝতে পারলে? প্রায় 78%। আচ্ছা, কত বললে? শুনতে পেলাম না। 94 94। ওকে, বাকিরাও? 4 বাকিরা বলো। 94। আর সবাই, আর বাকিরা ছেলেরা কিছু অ্যান্সার করো। 94। আচ্ছা, কিভাবে যাচ্ছে দেখো। এর গ্যাপটা কত? +10 এর গ্যাপ। এর গ্যাপ কত? +20। আবার এর, আবার 10,
20 আবার 20, প্লাস আবার 20 10, আর তারপরটা কত? 20। হ্যাঁ কি না? তাহলে কত হবে? 94 উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে? দেখো তুলনামূলক ইজি ছিল। প্যাটার্ন মানে যেটাকে কিন্তু সেম একটা টপিক বা সেম একটা ব্যাপার ফলো করে করে এগোচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো পরেরটাও আশা করি পারবে, পরেরটাও খুব কঠিন নয়। আজকে 4 নম্বর প্যাটার্নের কোশ্চেন। দেখো কি বলেছে? 9, 28, 65, 126, 217 কোশ্চেন মার্ক। দেখো ভালো করে দেখো আজকের চতুর্থ প্রবলেম। একটা জিনিস দেখে নাও, এই যে 9 লিখেছি, 28 লিখেছি, 65 কোনো গ্যাপ, গুণ টুন কিছু মিল পাচ্ছ না। দেখো তো 8, 27, 64, 125, 216 এই সংখ্যাগুলো চেনা যাচ্ছে? এই 2 এর কিউব। সুন্দর, এই তো বুঝে গেলে। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এটা মানে 2 এর কিউব, এটা 3 এর কিউব, এটা 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব। তাহলে পরেরটা কত হওয়া উচিত? 7 এর কিউব, যার ভ্যালু কত? 343। তার সঙ্গে দেখো প্রত্যেকটা কি 1 যোগ করা প্রয়োজন তো? হ্যাঁ কি না? 1 যোগ না করলে মুশকিল। প্রতিটা 1 যোগ করা উচিত। ইয়েস অর নো? তাহলে 1 যোগ করলে কত হবে? 344। 244 বল, ক্লিয়ার হলো? দেখো পরীক্ষার হলে হঠাৎ করে কিন্তু বোঝাটা কিন্তু সমস্যা হয়ে যায়। হচ্ছে হ্যাঁ কি না? চলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার রেসপন্স। আরেকটা কোশ্চেন দেখে নাও। আরেকটা কোশ্চেন দেখো, এটা কিন্তু একটু অন্যরকম। কিরকম দেখো? এটা অন্যরকম, কঠিন নয়, কিন্তু একটু বুদ্ধি খাটাও পারবে। 2, 2, 4, 4, 6, সরি কমাটা দেওয়া হয়নি। 6, 8, 8 কোশ্চেন মার্ক। দেখো তো এটা কিভাবে হয়? 2, 2, 4, 4, 6, 8, 8 কোশ্চেন মার্ক। হলো? দেখো একটা জিনিস বলি, যখন না নরমাল ক্ষেত্রে কোনো কিছু করতে পারবে না, তখন তোমরা একটা ছেড়ে ছেড়েও দেখতে পারো। ছেড়ে ছেড়ে বলতে এটার সঙ্গে এটা দেখবে। আচ্ছা দেখা যাক, দেখা যাক। দেখো একটা ছেড়ে ছেড়ে বলতে এটার সঙ্গে এটার প্যাটার্ন মিলছে, এটার সঙ্গে এটার প্যাটার্ন। দেখো তো প্যাটার্ন গুলো মিলছে। উপরেরটা কি রকম ভাবে যাচ্ছে? 2 যোগ করলে 2 এর সঙ্গে 2 যোগ করলে 4 হয়, 4 এর সঙ্গে 2 যোগ করলে 8 হয়, এই 6 হয়, 6 এর সঙ্গে 2 যোগ করলে 8 হয়। নিচেরটা কিভাবে এগোচ্ছে দেখো তো? গুণ আকারে এগোচ্ছে। 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 4 এর সঙ্গে 2 গুণ করলে 8, 8 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে অ্যান্সার তাহলে? 16 অ্যান্সার। বলো বুঝতে পারলে কি পারলে না? জানাও আমাকে, রেসপন্স করো হ্যাঁ কি না? বোঝা গেছে? আমি ক্লাস করে দিয়েছিলাম। আমি বুঝতে পারছি, কিন্তু দেখো এরকম টাইপের কোশ্চেন ফেস করতে পারবে? হ্যাঁ স্যার চলো আর একটা কোশ্চেন দেখাচ্ছি, একটু বড় কোশ্চেন। বড় কোশ্চেন হলে কেমন করতে হয় দেখে নাও। বড় কোশ্চেন বলতে কি, যেখানে নাম্বারের সংখ্যাটা বেশি দেয়া থাকবে। নাম্বারের সংখ্যা বেশি দেওয়া মানে একটা করে কিন্তু ডবল হতে পারে। যেমন ভালো করে দেখবে, 1, 2, 2, 4, 3, 8, 7, 10 কোশ্চেন মার্ক। যখনই দেখবে কোনো নাম্বার সিরিজ বা প্যাটার্নের ক্ষেত্রে 6 এর বেশি সংখ্যা দেওয়া আছে, তার মানে একটা অল্টারনেট করে কিন্তু প্যাটার্ন ফলো করতে পারে। খেয়াল রাখো তো, দেখো তো এটা পারা যায় কিনা? মুখে মুখে হয়ে যাওয়া উচিত। মুখে মুখে হয়ে যাওয়া উচিত। চলো ট্রাই করো। একটা একটা ছেড়ে দেখো তো কোনো প্যাটার্ন ফলো করছে কিনা। দাঁড়াও, এরকম করা ঠিক না, তোমরা কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার পাবো, আর নিচের দিক করে একটা প্যাটার্ন যাচ্ছে। কোনো কিছু মিল পাচ্ছ? নিচের প্যাটার্নটা সহজ পাওয়া যাবে তো? নিচের প্যাটার্নটা কি হবে? 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 4 এর সঙ্গে 2 গুণ করলে 8, 8 এর সঙ্গে 2 গুণ করলে কি হবে? সরি কি করছি?
দাঁড়াও, এত সহজ নয়। প্রথমেরটা হচ্ছে কি হবে? প্লাস দাঁড়াও, কিছু একটা টুকতে ভুললো নাকি দেখি, দাঁড়াও। 1 2 2 4 1 2 2 4 1 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে ওপরেরটা কি হয়ে যাচ্ছে দেখো, ওপরেরটা যাচ্ছে না, এটা তো কোনো প্যাটার্ন ফলো হচ্ছে না। দাঁড়াও দেখে নিই একবার। হ্যাঁ স্যার, ওখানে 7টা গন্ডগোল করছে। দাঁড়াও, কোশ্চেন কিন্তু এটাই আছে, তোমাদের প্র্যাকটিস সেটের কোশ্চেন। দাঁড়াও দেখে নিই। সাতটা গন্ডগোল নয়, গন্ডগোলটা দেখো, এখানে প্রথমে +1 করছি, +1 করছি, এটা +4 করছি, 1 1 4 4। তাহলে নিচেরটা কি হচ্ছে? ঠিক আছে, 1 1 4, নিচেরটা কি হচ্ছে? নিচেরটা +2, তারপরটা +4, তারপরটা আবার +2। 13 তো অপশানে নেই। অপশান আছে কি কি দেখো, অপশান আছে 10, অপশান বি আছে 11, অপশান সি 12, অপশান ডি 15। এটা অপশানে আছে। তাহলে এটা যদি কিরকম ফলো করবে, এটা ফলোটা ঠিক হচ্ছে না। যাই হোক, তাহলে এটাকে যদি অ্যান্সারের মতো করে করতে হয়, না, দেখো, এটা প্রপার লজিক্যাল প্যাটার্ন হচ্ছে না। এটা 1, এটা 1, এটা 4, যদি এটা আবার 4 হয় তখন 7 আর 4 যোগ করলে কত হয়? 11 হয়। সেক্ষেত্রে 11 অ্যান্সার। কিন্তু এটা যদি প্যাটার্ন ওয়াইজ বলা হয়, কোশ্চেন দিয়েছে বটে, কিন্তু এটার কোনো প্রপার প্যাটার্নকে মেনটেন করছে না। হ্যাঁ কি না? নিচেরটাতে দেখো 2 4 2, এটাকে প্রপার প্যাটার্ন কিন্তু বলা যায় না। এটাকে প্রপার প্যাটার্ন বলা যায় না। এখানে দুটো সংখ্যা একটু সমস্যা করছে। আমি আইডেন্টিফাই করে দিই। একটা 3, একটা 7 একটা। এই দুটো সংখ্যা প্রবলেম করে, জানি না এই প্র্যাকটিস সেটের কোশ্চেনটা এখানে কোনো কিছু ডাউট বা কোনো প্রিন্টিং মিস্টেক আছে কিনা। তবে অপশানে যে 10 11 12 15 বলেছে, সেখানে বাকিগুলো অ্যান্সারের থেকে আমার মনে হয় যে এই যদি মানে প্যাটার্নটাকে একটু ইউটিলাইজ করি, তাহলে 1 1 4 4 প্যাটার্ন ধরলে 11 অ্যান্সার হওয়া উচিত। তবে অ্যান্সারটা কিন্তু প্রপার প্যাটার্নকে ফলো করে অ্যান্সার নয়, আমি প্রথমেই বলে রাখি। ঠিক আছে? আগের গুলো যেমন দেখো একটা সুনিশ্চিত প্যাটার্নকে ফলো করছে, এখানে তো সেরকম কোনো সুনিশ্চিত প্যাটার্ন নেই। তাই এখানে অ্যান্সার করতে হচ্ছে বটে, তবে এটা অতটাও কিন্তু করা মুশকিল। বুঝতে পারলে? চল, তাহলে এতগুলো করলাম নাম্বার বেসড। এরপরে করবো আমরা অ্যালফাবেট বেসড। দেখে নাও, সবগুলো একটু টাচ করে যাওয়ার চেষ্টা করি। দেখে নাও অ্যালফাবেট বেসড। অ্যালফাবেট, তাহলে অ্যালফাবেট বেসড কোশ্চেন কিরকম হয় বা কি ব্যাপার? দেখো তোমরা না, এখানে যেহেতু রিজনিং ক্লাস আমি করাচ্ছি না, তাহলে এখানে গাঁট গোনার ব্যাপারটা ইউজ করতে পারো। না হলে আমি প্রত্যেক ব্যাচে একটা জিনিস শিখিয়ে দিই। কিরকম? এ বি লিখে নাও একটু, সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম এর ঠিক নিচে এন লেখো, ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। 26টা লেটার লিখলাম অ্যালফাবেট গুলো। এই লেটার গুলোকে না পরস্পর একটা প্লেস ভ্যালু দেওয়া প্রয়োজন। কি কি প্লেস ভ্যালু? দেখো, জাস্ট 1 থেকে 26 লিখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। ওকে, হয়েছে? তাহলে এইগুলো একটু মনে রাখা প্রয়োজন, কারণ যে প্রবলেম গুলো করতে দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারবে, এগুলো যদি মনে থাকে তাহলে না গাঁট গুনতে হয় না, বরঞ্চ ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। যেমন কি হবে ইজির ব্যাপার? যেমন দেখো, কোশ্চেন আছে জি আই এম ও এস কোশ্চেন মার্ক। দেখি তো পারা যায় কিনা। তোমরা এখানে একটা গাঁট গুনে করার চেষ্টা করবে, পরপর কি হয় মানে কি হবে। কিন্তু যদি এই প্রত্যেকটা প্লেস ভ্যালু একটু মুখস্থ করতে পারো বা খাতায় থেকে লিখে নাও, তাহলে না এই অ্যালফাবেট সিরিজকে আমরা নাম্বার সিরিজে কনভার্ট করে নিতে পারি। দেখো তো জি এর প্লেস ভ্যালু কত? জি এর প্লেস ভ্যালু 7 বলতে পারি। আচ্ছা, ইউ অ্যান্সার, ঠিক আছে, দেখা যাক বাকিরাও করো। তাহলে জি এর প্লেস ভ্যালু 7, আই এর প্লেস ভ্যালু কত? 9, এম এর প্লেস ভ্যালু 13, ও এর প্লেস ভ্যালু 15, এস এর প্লেস ভ্যালু বলো, দেখেই বলো 19। 19। হ্যাঁ কি না? চলো,
তাহলে তাহলে কিভাবে প্যাটার্নটা এগোচ্ছে? 7 থেকে 9 প্লাস 2, 9 থেকে 13 প্লাস 4, আবার দেখো প্লাস 2, আবার দেখো প্লাস 4। তাহলে পরেরটা কত হওয়া উচিত বলে তোমার মনে হয়? বলো। প্লাস 2 হওয়া উচিত। তাহলে প্লাস 2 হলে প্লেস ভ্যালু কত হবে? 19 2 21 হবে। 21 কার প্লেস ভ্যালু? ইউ এর। ইউ। বলো, ক্লিয়ার হলো? দেখো বুঝতে পারলে কিনা বলো? তাহলে তোমরা যদি প্লেস ভ্যালু মনে রাখো, আমি এইভাবেই রিজনিং ক্লাসেও করাই, তোমাদেরকেও বলে রাখছি, তাহলে না মানে প্যাটার্নটা খুব সহজে আইডেন্টিফাই করে নেওয়া মানে যায় আর কি। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করো। হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? চলো চলো নেক্সট দেখা যাক পারা যায় কিনা। নেক্সট একটু একটু কঠিন বলবো। যে কঠিন কেন, কঠিন ঠিক নয়, মানে জাস্ট একটু পিছনের দিকে ব্যাক করে আসছে সেরকম টাইপ। দেখো তো পারা যায় কিনা। যে ভি আর এন জে এফ কোশ্চেন মার্ক। দেখো দেখি প্লেস ভ্যালু গুলো বসিয়ে একটা সুন্দর প্যাটার্ন পাওয়া যায় কিনা। স্যার বি। বি স্যার। ওকে, বি। বাকিরা? বি হচ্ছে। বি হচ্ছে। কি করে করলে? ছেলেদের আনসার পাচ্ছি না কেন? রেসপন্স করো। -4 করে যাচ্ছে স্যার। সুন্দর সুন্দর। তাহলে প্লেস ভ্যালু বসাও। ভি এর প্লেস ভ্যালু কত হবে? ভি এর প্লেস ভ্যালু কত? 22। আর এর প্লেস ভ্যালু কত? 18। এর এর প্লেস ভ্যালু 14। জে এর প্লেস ভ্যালু 10 6। খুব সহজে আইডেন্টিফাই করতে পারছো প্রত্যেকটা -4 করে করে কমছে। হ্যাঁ কি না? তাহলে দেখো পুরো নাম্বার সিরিজ আমরা কনভার্ট করে নিচ্ছি। তাহলে -4 করলে 2 2 কার প্লেস ভ্যালু? বি এর। বলো, ক্লিয়ার হলো? রেসপন্স করে ফেলো, হ্যাঁ কি না? বোঝা গেছে তো? আরে ইয়েস অর নো কিছু তো বলো। বোঝা গেছে? ওকে চলো। হ্যাঁ স্যার। দেখো এই গেল অ্যালফাবেট সিরিজ। এরপরে আমরা একদম ডাইরেক্ট চলে আসবো। দেখো ফিগারটা মানে খাতায় এঁকে করার একটু ডিফিকাল্ট। ফিগারেরটা আমি আরেকটা প্র্যাকটিস সেট আমি নেব। সেখানে ফিগারে কিছু কোশ্চেন রাখবো। ফিগার একদম সহজ। মানে ফিগার কিরকম টাইপের কোশ্চেন আছে একবার জাস্ট বলে দিই, তোমরা প্রত্যেকেই পারবে। যে একটা এরকম প্যাটার্নের ক্ষেত্রে একটা ফিগারকে 4টে ভাগে ভাগ করা থাকবে। ওকে, এবার 3টে ভাগে কোনো বিশেষ চিত্র থাকবে। এই ভাগটা ভ্যাকেট থাকবে, বা এই জায়গাটা একটা ভ্যাকেন্ট বা একটা ফাঁকা জায়গা রয়েছে। এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এইখানে 4টে অপশন দেওয়া থাকে। ওকে, এই 4টে অপশনের কোনটা ওইখানে বসলে এই ফিগারটা পুরোপুরি একটা গোটা ফিগারে কনভার্ট হবে বা ফিগারটা কমপ্লিট হবে। এটাকে রিজনিং এ আমরা বলি ফিগার কমপ্লিশন। আর এখানেই এই টেটের ক্ষেত্রে এটাকেই কিন্তু ফিগার প্যাটার্ন হিসাবে কনসিডার করা হচ্ছে। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব কঠিন কিছু নয়, এটা পারা যাবে। পরের দিন আমি এই টপিকটাকে পরপর ডিসকাস করব। কিন্তু অনেকেরই একটা অনেকে আমার পার্সোনালি ফোন করে জিজ্ঞেস করেছিল প্র্যাকটিস সেটে কোশ্চেন স্ক্রিনশট পাঠিয়ে, যে এই কোশ্চেন গুলো কি করে সলভ করব। হেডিং করে নাও, একটু টাফ জিনিস। মিন, মেডিয়ান, দেখো পরীক্ষায় পড়বে একদম বলছি না, কিন্তু করে রাখা প্রয়োজন। মিন, মেডিয়ান, মোড আর রেঞ্জ, এই 4টে জিনিসের একটু বিস্তৃত ধারণা দিয়ে দেওয়া প্রয়োজন। মিন, মেডিয়ান, মোড, রেঞ্জ কোনটাকে কি বলে, কোনটার কি ব্যাপার, ভালো করে শোনো। আমি যে নাম্বারের একটা সিরিজ লিখছি, তোমরা সেম টু সেম লেখো। ওকে, 9 1 5 2 5 12 5 2 4 লিখলে? লিখেছো? প্রত্যেকে যেন সেম টু সেম হয়। এইবার একটা সেট অফ নাম্বার, এই যে সেট অফ নাম্বার, এই সেট অফ নাম্বারের আমাকে 4টে জিনিস বের করতে হবে। কি কি 4টে জিনিস? মিন বের করতে হবে, মিডিয়ান বের করব, মোড বের করব, রেঞ্জ বের করব। ওকে, তোমরা 20 জন প্রায় ক্লাস করছো, একটু আমাকে রেসপন্স করে বলবে এই মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ এই সম্বন্ধে কার ধারণা আছে? বলো কেউ যে হ্যাঁ আমার ধারণা আছে। কারোর ধারণা আছে? কারোর না থাকলে বলো আমাকে। নেই তো? স্যার নেই। ভালো করে শিখে নাও। প্রথমে হেডিং করো মিন বলে।
মিন। মিন মানে যেটাকে আমরা বাংলায় কি বলি জানো? এভারেজ বা গড়। বাংলায় এভারেজ বলি না, মানে মানে বাংলায় গড় বলি। এভারেজ একটা আমাদের আরেকটা শব্দ। মিন মানে গড়। গড়ের ফর্মুলা কি? গড় মানে রাশিগুলির সমষ্টি ডিভাইড বাই কতগুলি রাশি রাশির রয়েছে, সংখ্যা। রাশিগুলির সংখ্যা। তাহলে এখানে কি করা উচিত? মিন বের করা মানে, ভালো করে একটু শিখে নাও, অন্যান্য এক্সামেও কাজে লাগবে। মিন বের করা মানে 9 প্লাস 1 প্লাস 5 প্লাস 2 প্লাস 5 প্লাস 12 প্লাস 5 প্লাস 2 প্লাস 4 গুণে দেখে নাও কটা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। নটা সংখ্যা আছে। রেসপন্স করো হ্যাঁ কি না? আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। নটা সংখ্যা আছে। ওপরেরটা যোগ করে কত হচ্ছে একটু যোগ করো তো। 9 একে 10, 5 এ 15, 17, 17 5 এ 22, 22 12 এ 34, 34 5 এ 37, 39, 39 2 41, 4 এ 45 বেরোচ্ছে? দেখে নাও তাড়াহুড়োতে আমার কোনো যোগ ভুললে বলো। তাহলে 45 কে 9 দিয়ে হ্যাঁ ভাগ স্যার, করলে কত 45। হয়? 5। তাহলে কি বেরোলো? এই 5টা কি বেরোলো? 5টা বেরোলো এই টোটাল সেট অফ নাম্বারের মিন। ক্লিয়ার প্রত্যেকে? মিনটা কোনো ডাউট থাকলে বলো। চলো এরপরে ভালো করে দেখে নাও। এরপরে আমরা বের করব মোড, না সরি, মেডিয়ান। মেডিয়ান বের করো। মেডিয়ান বের করতে গেলে না একটা জিনিস খেয়াল রাখা প্রয়োজন। আমি আরো দুটো সেট করাবো। যে এই যে 9টা নাম্বারের সেট দিয়েছি না, এই 9টা নাম্বারের সেটকে ছোট থেকে বড় আকারে সাজাও। সাজাতে পারা যাবে? ছোট থেকে বড় আকারে সাজালে প্রথমে কোন নাম্বারটা আসবে? 1, তারপরে আসবে 2, আর একটা 2 আছে, তারপরে 5, 5, 5, তিনটে 5 আছে, তারপরে কি আছে? 9, সরি 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 এক্সট্রিমলি সরি, 4 আছে স্যার, 4টা আমি লক্ষ্য 4। করিনি, 4টা লক্ষ্য করিনি। 4, 5, 5, 5, 9, 12 হয়েছে না হয়নি? ঠিক 9খানা সংখ্যা হয়েছে তো? গুণে দেখে নেওয়া উচিত। 9খানা হয়েছে। হ্যাঁ কি না? 9খানা যখন হয়েছে, না হ্যাঁ 9খানা হয়েছে। 9খানা হয়েছে তো? এইবার ভালো করে শোনো, মিডিয়ান মানে কোনটা? ঠিক ভালো করে শুনবে। ঠিক মাঝের সংখ্যাটা। ঠিক মাঝের সংখ্যা কত? ঠিক মাঝের সংখ্যা মানে 5টা 5। হচ্ছে। হ্যাঁ কি না? দেখো ভালো করে শোনো। টোটাল নাম্বার কটা রয়েছে? হ্যাঁ স্যার। টোটাল নাম্বার হচ্ছে 9টা। 9টি নাম্বার রয়েছে তো? 9 সংখ্যাটি কি? বিজোড়। ভালো করে শোনো। বিজোড় সংখ্যক নাম্বার থাকলে, ভালো করে শুনবে, বিজোড় সংখ্যক নাম্বার থাকলে, ভালো করে বোঝো ব্যাপারটা। বিজোড় সংখ্যক নাম্বার থাকলে মাঝের সংখ্যাটাই হবে তাদের মেডিয়ান। বোঝা গেছে? তাহলে এখনই অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার যদি জোড় সংখ্যক হতো কি হতো? জোড় সংখ্যক বলতে ধরো আমি 12টা মুছে দিলাম, তাহলে কটার সংখ্যা হলো তখন? তাহলে কটা সংখ্যা হলো? 8টা। 8টা হলো তো? 8টা বলতে কটা হলো? জোড় সংখ্যক। জোড়ের কোনো মাঝের সংখ্যা পাওয়া যায়? জোড়ের মাঝ বলতে কটা হয়? জোড়ের মাঝ বলতে এই জায়গাটা হয়। তখন এদের মিডিয়ান কত হবে? তখন মিডিয়ান হবে এই 4 আর 5 কে 4 আর 5 এর গড়, বা 4 প্লাস 5/2 মানে 4.5। বোঝা গেছে? লিখে নাও। যদি সংখ্যাটা জোড় সংখ্যক হয় তখন মাঝের দুটোর গড়ই হবে মিডিয়ান। আর যদি সংখ্যাটা বিজোড় সংখ্যক হয় তাহলে এক্সাক্ট মাঝের সংখ্যাটা হবে মিডিয়ান। কথাটা ক্লিয়ার? রেসপন্স করো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো চলো মুছলাম তাহলে। এখানে যেহেতু 12 ছিল আমি 12টা লিখে দিই, কারণ আমাকে মোড আর মিডিয়ানটা, মোড আর রেঞ্জটা এখনো ডিসকাস করা বাকি আছে। হয়েছে? তাহলে মিডিয়ান কত পেলাম? এখানে মিডিয়ানও পেয়ে গেলাম কত? বলো বলো। মিডিয়ানও 5 পেয়েছি। এইবার দেখো দেখো, এইবার কি বাকি আছে? মোড। মোড বলতে কোনটাকে মোড বলি? মোড মানে ভালো করে শোনো, মোড মানে যে সংখ্যাটি সেটের মধ্যে সব থেকে বেশিবার বর্তমান। কোনটা? সেটের মধ্যে কোনটা হচ্ছে বেশিবার আছে? 5টা। 5। কবার রয়েছে? 3 বার রয়েছে। তাহলে মোড হচ্ছে 5। বোঝাতে পারলাম? রেসপন্স করো হ্যাঁ কি না? লিখে নাও। মোড মানে যেটি সেটের মধ্যে বেশি সংখ্যায় বর্তমান। হচ্ছে? চলো নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে সীমা। সীমা বলতে
বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বলো সব থেকে বড় সংখ্যা কত সেটের মধ্যে? 12 12। সব থেকে ছোট সংখ্যা কত? 1। 1 তাহলে এই দুটোর পার্থক্য মানেই কি? রেঞ্জ। তাহলে এই দুটোর পার্থক্য কত? 12 থেকে 1 গেলে 11। তাহলে রেঞ্জ কত? 11। বোঝা গেল? রেসপন্স করো, হ্যাঁ কি না? হচ্ছে? চলো তাহলে এটা যদি বোঝা যায় আমি দুটো সেট দেবো, দুটো সেটের মধ্যে করে দেখাও। চলো প্রথম সেট। 4টে রিভান বলতে হবে, এটা মুখে কেউ বলবে না, 4টে অ্যান্সার দেবে, আমি প্রত্যেকে অ্যান্সার দেখবো। দেখে নাও। সেট দিলাম, এই সেটের 4টে ভ্যালু বের করে আমাকে চটজলদি অ্যান্সার করো। এই সেটের 4টে ভ্যালু, আচ্ছা সরি একটু একটা ভ্যালু চেঞ্জ করি, এটাকে 8 লেখো। চলো 10 9 2 1 10 4 8 7, 4টে ভ্যালু বের করে অ্যান্সার করো, ওয়েট করছি আমি। জলদি জলদি দেখে নাও, অ্যান্সার দাও, এখন অ্যান্সার পাইনি আমি। স্যার বলবো না লিখতে হবে? লিখে দাও, লিখে দাও, সব লিখে দাও। লিখে দাও, লিখলে আমার দেখতে সুবিধা হবে, ভুলগুলো বুঝতে পারবো, কে ভুল করছো কে ঠিক করছো, কে ঠিক করছো বুঝতে পারবো। পরপর লিখবে, একদম টাইপ করে লেখো, প্রত্যেকে মেসেজ টাইপ করতে পারো তো। মিন মিডিয়ান মোড একদম পরপর লিখবে, মিন মিডিয়ান মোড রেঞ্জ পরপর লিখবে একদম। আরে তোমরা পাচ্ছ তো? হ্যাঁ স্যার। চলো আচ্ছা, সুরায়ের অ্যান্সার পেলাম। আচ্ছা বাকিরাও করো, বাকিরাও টাইপ করো, টাইপ করো, টাইপ করো। ফোন আছে মানে টাইপ করা কোনো ব্যাপার নয়, টাইপ করো। বাকিরা অ্যান্সার করো, কি মুশকিল। তাহলে মিন কত হবে? মিন কত হবে বলো? মিন মানে কি? যোগ করে, আছে দীপার অ্যান্সারও পেলাম। দীপার সঙ্গে সুরায়ের পার্থক্য হচ্ছে, দীপার সঙ্গে মিন আর মিডিয়ানের পার্থক্য হচ্ছে, কেয়ারফুল কেয়ারফুল। মোড আর রেঞ্জ তো সবাই সবাই বের করে ফেলবে, মিন আর এটাই তো আছে। কোয়েলের সঙ্গে বাবা তিনজনের 3 রকম অ্যান্সার না। দীপার সঙ্গে কোয়েলের ঠিক আছে, বাট সুরায়ের ডিফারেন্স হচ্ছে। দেখো আমি করছি,
মিন মানে কত? 10 প্লাস 9 প্লাস 2 প্লাস 1 প্লাস 10 প্লাস 8 প্লাস 4 প্লাস 7 ডিভাইড বাই কটা সংখ্যা আছে? 8টা সংখ্যা না কটা আটটা সংখ্যা? 51/8 আচ্ছা, আমি আমি কোনটা সংখ্যা মিস করলাম কি? হ্যাঁ, একটা লিখতে মিস করেছি। 1 প্লাস 10 ডিভাইড বাই 8 তাহলে কত হচ্ছে? 10 9 19 2 21 1 22 32 32 সাথে 36 36 8 44 44 সাথে কত হয়? 44 সাথে 51 51/8 হবে স্যার। 51/8 মানে 24.5 না? হ্যাঁ 51/8 মানে কি? 6 8 48 48 3 তারপরে 0 6 3 24 6 0 6.3 6.3 পেয়েছি, কোনো অসুবিধা নেই। চলো তাহলে মিডিয়ান কত হবে? মিডিয়ান বের করতে হলে কি নিয়ম? ছোট থেকে বড় সাজানো। 1 2 4 7 কি হবে? 1 2 4 7 8 তারপরে 9 10 10 তাহলে কটা সংখ্যা আছে? 8টা সংখ্যা। 8টা হলে কি নিয়ম? কি নিয়ম শিখিয়েছিলাম? মাঝে দুটো গড় 7.5 হবে। 7.5 বাকিগুলো মোড একদম ইজি। মোড মানে 10 দুবার আছে 10। রেঞ্জ মানে কত? রেঞ্জ মানে কত? 10 মাইনাস 1 ইজিক্যাল টু 9। দেখে নাও। সুরায়ের একটু ভুল হয়ে গেল। সুরায়ের একটু ভুল হয়েছে। স্যার ও স্যার আমারও ভুল হয়ে গেছে, আমি সাজাইনি। তা সাজাবে না কেন? না সাজিয়ে কি করে করতে পারো? আমি প্রথমেই বলেছি মিডিয়ানটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, কারণ ওখানে ছোট থেকে বড় আকারে সাজানো প্রয়োজন। সাজিয়ে তবে গড় করা দরকার, হ্যাঁ কি না? সাজিয়ে তবে গড় করা প্রয়োজন। হচ্ছে? চলো চলো হয়েছে তো? নেক্সট কোশ্চেন আরেকটা দিচ্ছি, করে দেখাও। আরেকটা দিচ্ছি, করে দেখাও। চলো করে দেখাও। সেম ভাবে অ্যান্সার করবে। সেম ভাবে মিডিয়ান মানে মিন মিডিয়ান মোড তোমরা টাইপ করে রাখো। টাইপ করে রাখো, শুধু অ্যান্সার লিখবে, আমাকে পাঠাবে। লাস্ট কোশ্চেন আজকের। পরের দিনের যে প্র্যাকটিস সেট ডিসকাস করব তার মধ্যে জিএসটি নিয়ে কোশ্চেন আলোচনা করব, আর কয়েকটা কোশ্চেন ডিসকাস করব অ্যাবাউট ফিগার। ঠিক আছে? চলো। চেষ্টা করো, চেষ্টা কি বলে সব হয়ে যাবে। স্যার মোড কি ডাবল আসতে পারে? মোড ডবল আসতে পারে, পারে আসতেই পারে, কিন্তু এক্ষেত্রে তো মোড ডবল আসা উচিত নয়। ভালো করে দেখো, এক তো 3 বার আছে, এক হওয়া উচিত। আর কিছু 3 বার আছে কি? ও একটা স্যার মুখে বলবো? মুখে না, একটু চ্যাটে লিখে। আচ্ছা মুখে বলো, মুখে বলো, শুনে নি। মিন 2.8, আচ্ছা, মিডিয়ান, মিডিয়ান 3, আচ্ছা, মোড, মোড 1, আচ্ছা, আর রেঞ্জ 6। ওকে, ভেরি গুড। হ্যাঁ স্যার এইটাই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। দেখো একদম সহজ, এখানে আর আমাকে বারবার তোমাদেরকে বিব্রত করার প্রয়োজন নেই। মিন কত হবে? কোথায় যোগ করে ফেলো।
5 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 4 প্লাস 1 প্লাস 2 প্লাস 7 ডিভাইড বাই কত হবে? কটা সংখ্যা আছে? 1 2 30/10 10 10 সুন্দর। যোগ করে কত হচ্ছে? 5 একে 6 একে 7 7 2 9 9 3 12 12 4 16 16 4 20 20 10 30/10 10 দিয়ে ভাগ করা খুব সহজ 3 মিন প্রত্যেকে 3 মিডিয়ানটাই সমস্যা করে। মিডিয়ানটা ছোট থেকে বড় সাজানো উচিত আর সাজানোর পর দেখে নেওয়া উচিত 10টা সংখ্যা হচ্ছে কিনা। তাহলে কত? 1 1 1 2 2 3 4 4 5 7 দেখো 10টা হচ্ছে কিনা। 1 2 3 4 5 10টা হচ্ছে। তাহলে 10টা সংখ্যা বলতে জোড় সংখ্যক বলতে কি হবে তখন? মাঝের দুটোর গড় কত হবে? 2.5 হবে তো। মোট কত? মোট কটা আছে? কোনটা সবচেয়ে বেশি? একটা সবচেয়ে বেশি 1 আর রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে তোমার বলো 7 - 1 মানে 6। ক্লিয়ার হলো? বলো, কোনো ডাউট থাকলে বলো। বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? দেখো এই টপিক থেকে আমি বলছি না আসবে সিটের যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে যদি কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দাও ইম্পর্টেন্টের জন্য, WBCS পরীক্ষা দাও ইম্পর্টেন্ট, ICS এর পরীক্ষা দাও এটা গুরুত্বপূর্ণ, রেলের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। টেটের একটা প্যাটার্ন টপিকটা যেহেতু সিলেবাসে দেওয়া আছে করিয়ে রাখলাম, তো তোমাদের আশা করি হেল্পই হবে।